প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে মজার একটা টপিক পড়ব, সেটা হচ্ছে ট্রেজারির কিছু টার্ম নিয়ে আমরা পড়ব। তো প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে ট্রেজারি বিল এবং ট্রেজারি নোট। তারপর যেটা লেখা আছে সেটা হচ্ছে ট্রেজারি বন্ড। তারপর যেটা লেখা আছে সেটা হচ্ছে ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টক। মনে হচ্ছে প্রাইস সিমিলারিটিস, কিন্তু এখানের মধ্যে কিছুটা ভিন্নতা আছে। তো প্রথমে আমরা যদি বলি সেটা হচ্ছে এই যে ট্রেজারি বিল এবং ট্রেজারি নোট যেটা বলা হচ্ছে, এই এই ডকুমেন্টটা, এই সিকিউরিটিসটা ইস্যু করে সরকার। আবার এখানে যে ট্রেজারি বন্ডটা দেওয়া আছে সেটাও ইস্যু করে সরকার। ট্রেজারি বিল এবং ট্রেজারি নোট এগুলো হচ্ছে স্বল্প মেয়াদী সিকিউরিটিস, যেগুলোর মেয়াদ হচ্ছে 1 বছর বা তার চেয়ে কম। ট্রেজারি বন্ড যেটা, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী সিকিউরিটিস, অর্থাৎ 1 বছরের চেয়ে বেশি। তো এখানের মধ্যে ট্রেজারি বিল এটা হচ্ছে সরকার কর্তৃক ইস্যুকৃত স্বল্প মেয়াদী সিকিউরিটিস, যেটা মানি মার্কেটে ক্রয় বিক্রয় করা হয়, মুদ্রা বাজারে ক্রয় বিক্রয় করা হয়। ট্রেজারি বন্ড হচ্ছে সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদী সিকিউরিটিস, যা ক্যাপিটাল মার্কেট অর্থাৎ মূলধন বা পুঁজিবাজারে ক্রয় বিক্রয় করা হয়। তো ক্যাপিটাল মার্কেট কি, মানি মার্কেট কি, আমরা কোন একটা ক্লাসের টপিকে সেটা তোমাদেরকে বুঝিয়ে দিব। লাস্ট ওয়ান যে জিনিসটা, সেটা হচ্ছে ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টক। এটা কি? এখানে সরকারের কোনো ফাংশন নাই। ট্রেজারি বিল এবং ট্রেজারি নোট, ট্রেজারি বন্ড, এখানে সরকারের ফাংশন আছে, কিন্তু ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টকের সরকারের কোনো ফাংশন নাই। ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টকটা হচ্ছে একটি কোম্পানি নিজের বিক্রয়কৃত শেয়ার আবার যদি সে নিজে কিনে ফেলে, তখন সেটাকে বলা হচ্ছে ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টক। একটা কোম্পানি নিজে যে শেয়ারগুলো বাজারে ইস্যু করেছে সেগুলো সে আবার বাজার মূল্যে বাজার থেকে কিনে নিবে, শেয়ার বাজার থেকে কিনে নিবে, সেই ফাংশনকে বলা হচ্ছে, সেই শেয়ারগুলোকে বলা হচ্ছে ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টক। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে একটা কোম্পানি সে বাজারে শেয়ার বিক্রি করছে, সে আবার কিনবে কেন? রিজন থাকতে পারে। কারণটা কি থাকতে পারে? কারণ বিভিন্ন থাকতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন দেখা যাচ্ছে একটা কোম্পানি আজকে শেয়ার ইস্যু করেছে 100 টাকা দিয়ে, কিন্তু তার শেয়ার বাজারে দেখা যাচ্ছে তার শেয়ারের হিউজ ডিমান্ড, তার শেয়ার খুব সিগনিফিকেন্টলি তার শেয়ারের দামটা বাড়ছে। তখন সে চিন্তা করবে, আমি এই শেয়ারগুলো কিনে রেখে দিই, 1 মাস বা 2 মাস বা 5 মাস বাদে শেয়ারগুলো আমি আবার বেশি দামে বিক্রি করব। তাহলে একটা কোম্পানি যখন মনে করবে সে তার শেয়ারগুলো অবমূল্যায়িত করে বিক্রি করছে, তখন সে শেয়ারগুলো কিনে নিজের কাছে রাখবে, পরে সময় বুঝে সে বেশি দামে শেয়ারগুলো সেল করতে পারবে। এরকম যদি কোনো রিজন হয়ে থাকে, সে তার বিক্রিকৃত শেয়ার আবার কিনতে পারে। আর একটা কারণ হতে পারে, একটা কোম্পানি দেখতে পাচ্ছে, অবজার্ভ করতে পারছে যে কি কিছু মানুষ সিন্ডিকেট করে তার শেয়ারগুলো কিনে ফেলছে, কারণ যদি তারা যাতে বেশি ভোট দিয়ে তাদের মনোনীত ব্যক্তির মাধ্যমে পরিচালনা পর্ষদকে কুক্ষিগত করতে পারে, একটা সিন্ডিকেট তৈরি করা একটা পায়তারা চলছে। তখন কোম্পানি শেয়ার বাজার থেকে শেয়ার কিনে নিজের কাছে রাখবে, যাতে এই টাইপের পরিস্থিতিটা মোকাবেলা করতে পারে। আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে কোম্পানি চাচ্ছে তারা এমপ্লয়ীদেরকে শেয়ার হোল্ডার বানাবে, কোম্পানির পক্ষ থেকে ফ্রিতে শেয়ার দিয়ে শেয়ার হোল্ডার বানাবে, কিন্তু বাট কোম্পানির হাতে শেয়ার নাই। তখন সে বাজার থেকে শেয়ার কিনে যে কোম্পানি এমপ্লয়ি যারা আছে তাদেরকে শেয়ার দিতে পারে। তার মানে কারণ অনেকগুলো হতে পারে। সোজা কথা, একটা কোম্পানি যখন নিজের বিক্রয়কৃত শেয়ার আবার যখন নিজে কিনে ফেলবে, তখন সে শেয়ারকে বলবে ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টক। এখন বিষয়টা হচ্ছে অটো এরকম যে এই যে ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টক যেটা, এটা একটা বিপরীত শেয়ার হোল্ডারদের সত্ত্ব। যদি বলা হয় এটা কোন ধরনের হিসাব, তাহলে বলতে হবে বিপরীত শেয়ার হোল্ডারদের সত্ত্ব। কিভাবে? আমরা যখন একটা কোম্পানি যখন বাজারে যখন শেয়ার ইস্যু করে, তখন কিন্তু শেয়ার মূলধন বৃদ্ধি পায়। শেয়ার মূলধন বৃদ্ধি পাওয়ার কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব বৃদ্ধি পায়। কিন্তু কোম্পানি যখন ওই শেয়ারগুলো যখন আবার কিনে ফেলে, তখন যে শেয়ার হোল্ডারদের সত্ত্ব ছিল সেটা হ্রাস পায়। সেজন্য ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টককে অ্যাকাউন্টের ক্লাসিফিকেশনে হিসাবে শ্রেণী বিভাগে এটাকে বলা হয় একটা বিপরীত শেয়ার হোল্ডারদের সত্ত্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আর কোনো ভুল হবে না। আসসালামু আলাইকুম।